বিয়েবাড়িতে যে আমরা খাসির রেজালাটা খেয়ে থাকি, আমি কিন্তু আজকে সেই রকম করেই খাসির রেজালা তৈরি করেছি, একদম ঘরোয়া উপকরণে, বাবুর্চিদের হাতের মতো খেতে হয়েছিল। তো তোমাদের সাথে চলো আজ শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু খাসির রেজালা রান্না করব, তো প্রথম কিন্তু খাসির মাংসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখানে তেলটা গরম হলে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, মানে বেশ খানিকটা না, অল্প পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি। তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, মানে লাল লাল করে ভেজে নিব। আর অন্য জায়গায় আমি প্রায় 5-6টা পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, তো সেগুলি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজে বেরেস্তার সাথে। দেখুন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে একেবারে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো সেটাও ভালো করে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। আমি কিন্তু এই রান্নাটা একদম সময় নিয়ে করছি। আমি একটা একটা করে মশলা দিব আর একটু একটু করে কষাবো। যত কষাবে তার টেস্ট কিন্তু তত বেশি হবে। আর যেহেতু আমি আজ খাসির রেজালা করব, তো যত কষাবো খাসির রেজালাটা কিন্তু ততই ভালো হবে। তো যেহেতু আমরা রেজালা রান্না করব, কোনো প্রকারের হলুদ মরিচ এগুলি ব্যবহার করব না। তো প্রথমে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর বাদাম বাটা তো অবশ্যই দিতে হবে, পরিমাণ মতো লবণ, আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি। তো ভালোভাবে খাসির মাংসটা কিন্তু ক্লিন করে নিয়েছি, আর বেশ বড় বড় সাইজেরই ছিল, আমি কিন্তু কোনো ছোট করিনি। তো এখন যে মশলাগুলো আমি এক এক করে দিয়েছি আর একটা একটা করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো সব মশলা কষানো হয়ে গেলে এখন মাংসটা দিয়ে আমি বেশ খানিকটা সময় নিয়ে এখানে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি 2টা গুঁড়ো দুধ যে প্যাকেট থাকে, মিনি প্যাকেট, সেটা এখানে ইউজ করেছি। আর পরিমাণ মতো টক দই ব্যবহার করেছি। তো এটা দিয়েও আবার আমি ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। ওই যে বললাম, যত কষাবো তার এটার টেস্ট কিন্তু তত বাড়বে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব, নাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে নিয়ে এখন আমি এখানে 5-6টা কাঁচামরিচ ব্যবহার করেছি। যেহেতু আমি রেজালাতে কোনো হলুদ মরিচ এগুলি কোনো কিছুই ব্যবহার করিনি, তার জন্য আমি কাঁচামরিচটা দিয়েছি। আর আমি কিন্তু গোলমরিচটাও এখানে ব্যবহার করিনি, যেহেতু গরম মশলার মধ্যে সেটা রয়েছে, তার জন্য আমি এক্সট্রা করে গোলমরিচটা ব্যবহার করিনি। তো এই সব কিছু দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে। তারপর বলক আসলে এখন একদম ধিমা আঁচে মেয়েটাকে রান্না করে নিব প্রায় 15 মিনিট। তো 15 মিনিট পর দেখো রান্নাটা কিন্তু পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর যেহেতু বাদাম বাটাটা আমি অনেকখানি দিয়েছি, যেহেতু রেজালা টাইপ এগুলি করলে কিন্তু বাদাম এগুলি দিলে কিন্তু তরকারিটা ঘন হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিয়েছি। দেখো কষাতে কষাতে কিন্তু এক পর্যায়ে তেলটা একেবারে উপরে উঠে গিয়েছে, তখন আমি আবার একটু পানি দিয়ে দিব। আমার কিন্তু এখানে প্রায় 90%-এর মতো কিন্তু কুক হয়ে গিয়েছে। তো আমি এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে দেখো যে বলকটা চলে এসেছে। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার একটু অল্প আঁচে রেখে দেব। তো কিছুক্ষণ পর দেখো পানিটা কিন্তু অলমোস্ট অনেকখানি শুকিয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখন নামিয়ে ফেলেছিলাম। তো কিছুক্ষণ পর দেখো এই যে আমার ফাইনাল লুক, আর এখন পরিবেশন করছি। দেখতে কিন্তু মাশাল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলো এইভাবে রান্না করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।